আপনাদের বাসার ঘরের পরিবেশটাকে আপনাকে ঠিক করতে হবে, কারণ আপনার বাসা বা পরিবার হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। আপনার সন্তানরা আপনার পরিবারে যা শেখে, স্কুলে কতক্ষণ থাকে? 2, 3, 4, 5 ঘন্টা। এরপরে তো তারা বাসায় থাকে, তাহলে বাসায় তারা কি শিখছে? বাসার এনভায়রনমেন্টটা কি? তাকে বাসাটা কি আপনি জান্নাতের টুকরা বানাতে পেরেছেন কিনা? আপনাকে বাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ? আচ্ছা, একবার চিন্তা করে দেখেন তো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সাইজটা কতটুকু ছিল? তার অ্যাপার্টমেন্টের সাইজটা কতটুকু ছিল? কেউ বলতে পারেন? আচ্ছা, এক্সাম্পল বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে যখন থাকতেন তখন তো তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনি নিজে ন্যারেট করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন তখন আমার পাটা আমি গুটিয়ে, তিনি একটু আমার পাইকে একটু খোঁচা দিতেন, একটু চিমটির মতো, তখন আমি পাটা গুটিয়ে নিতাম, তখন তিনি সিজদায় দিতেন। কারণ সিজদার জায়গা নাই। বাসার অবস্থা দেখেন, আপনার তো ফার্নিচারের ঠাসা। ওনার বাসায় শুধুমাত্র একটা কি আছে? খাট আছে। এই খাটও তাহলে খেজুরের দিয়ে বানানো। সেই খাটে দুইজনও শোয়া ভালো করে যায় না, আবার একজন যদি শোয়ে তাহলে তার পা দেয়ালের সাথে লেগে যায়, আলাদা স্পেস নেই ওখানে দাঁড়িয়ে নামাজ আদায় করার জন্য। এই কারণে তিনি যখন সেজদা দেবেন তখন আমি পাটা একটু টেনে নিয়ে যেতাম, যখন সেজদা শেষ করতেন তখন আমি আবার পাটাকে বিছিয়ে দিতাম, এতটুকু জায়গা। আর আপনি বলতে পারেন কত হাজারবার এখানে জিবরিল এসেছে আলাইহিস সালাম, এবং এটা বলছেন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন এটা জান্নাতের টুকরা। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বরের এই মধ্যবর্তী অংশটুকু জান্নাতের টুকরা। এটা আপনি কি বলতে পারেন যে আপনার ঘরটাকে আপনি জান্নাতের টুকরা বানাইছেন? আপনার ঘরটা জান্নাতের টুকরা না হলে কিভাবে এখানে আপনার সন্তানগুলো জান্নাতি সন্তান হবে? কিভাবে এই সন্তানগুলো দ্বীনী সন্তান হবে? কিভাবে এরা মানুষের জন্য কন্ট্রিবিউট করবে? এদের কাজ কি? কেবল খাওয়া দাওয়া ফুর্তি করা? এই জন্যই কি ওরা পৃথিবীতে এসেছে? আল্লাহ কি এই জন্য তাদেরকে সৃষ্টি করেছেন? হোয়াট ইজ দ্য পারপাস অফ দি ক্রিয়েশন? কেন আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদত কি আপনার বাসায় কালচার হয় কিনা? আল্লাহ কি আপনার বাসায় প্রায়োরিটি কিনা? আপনার সকল আলোচনা, আপনি যখন সন্তানদের সাথে আলোচনা করেন, আলোচনার টপিক কি থাকে বলেন? আলোচনার টপিক কি? ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। ছোটবেলায় তার মধ্যে সব হুকমা মানে প্রজ্ঞা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ দেখেন সকল নবী রাসূলদেরকে জ্ঞান দেওয়ার আগে, এই যে আপনারা যে এডুকেশনের কথা বলেন, সকল এডুকেশনের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুকমা ওয়া ইলমা ফাফাহামনাহা সুলাইমানা ওয়া কুল্লান আতাইনাহু হুকমা ওয়া ইলমা। আল্লাহ এই যে একাডেমিক নলেজ, এর আগে আল্লাহ তাআলা হুকমা দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন। প্রজ্ঞা ঘর থেকে আসে। একাডেমিক নলেজ এটা আসবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা থেকে, কিন্তু হুকমা আসবে ঘর থেকে। আপনি হুকমা প্রদান করেন আপনার সন্তানকে। আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন হুকমা, হিকমা, এটা মানুষকে শেখানোর জন্য। এই প্রজ্ঞাটা ডেভেলপ করার জন্য আপনাকে একটা ফ্যামিলি, একটা পজিটিভ একটা এনভায়রনমেন্ট ফ্যামিলিতে তৈরি করতে হবে। সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যকার ভালো সম্পর্ক। যখন আপনি কথা বলেন তখন খুবই রেসপেক্টফুলি কথা বলেন, যেন আপনার সন্তানরা অন্যদের সাথে রেসপেক্টফুলি কথা বলা শেখে। সম্মানজনকভাবে যেন কথা, মানুষকে যেন সম্মান করে, তুচ্ছ-তাচ্ছিল্য মানুষকে না করে। আপনার বাসায় আপনি রাজনৈতিক আলোচনা বন্ধ করে দেন। রাজনৈতিক আলোচনা, আপনি অমুকের গালি দেবেন, তমুকের গালি দেবেন, অমুকের উপর উত্তেজিত হয়ে কথা বলবেন। আপনার বাচ্চারা শিখলো উত্তেজিত হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে কথা বলতে হয়। আপনি রাগকে আপনার বাসায় যখন প্রদর্শন করেন, তখন আপনার সন্তান, অনেকে বলে সন্তানগুলো প্রচন্ড রাগী। হ্যাঁ, আমরা বলি, উস্তাদও বলেন, আমরা বলি যেখানে কি আছে, জিনের প্রবলেম আছে, কারণ সন্তানদেরকে জিন প্রচন্ড আঘাত করে। এগুলো অল অফ দিস আর রাইট, ট্রু। কিন্তু সেখানে কি আপনার কোনো দায় নাই? আপনার দায়িত্ব নেই। আপনি কেমন আচরণ করছেন ওদের সাথে, ওদের সামনে, অথবা আপনার আত্মীয় স্বজনের সাথে কেমন আচরণ করছেন? এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় বোনেরা, ভাইয়েরা, ঘরটাকে নামাজের জায়গা বানান। ঘরে ব্যাপক পরিমাণ কোরআন তেলাওয়াত করুন। আপনি কতটুকু কোরআন তেলাওয়াত করছেন? আপনার সন্তানকে হাফেজ বানাতে চান, আপনার নিজের কোরআনের প্রতি কমিটমেন্ট নাই, কোরআন পড়েন না আপনি। রাসূল সাল্লাল্লাহু মতো আপনার সন্তানগুলো হোক, আপনি নিজের রাসূলের জীবনী পড়েন না, অথবা রাসূলের জীবনী আপনি আপনার বাচ্চাদেরকে শোনাচ্ছেন না। এই যে কাজগুলো, এগুলো যদি আমরা করতে পারি, ওই বাকি পড়া একাডেমিক নলেজ এগুলো এমনিই তৈরি হয়ে যাবে। আল্লাহ তাআলা এমনি একাডেমিক পড়াশোনা দিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যদি কেউ চলে, আল্লাহ তাআলা তার জন্য যতটুকু নলেজ অর্জন করা দরকার, জ্ঞান অর্জন করা দরকার, ততটুকু আল্লাহ এমনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। অতএব আল্লাহর উপর নির্ভর করুন, আল্লাহকে প্রায়োরিটি দেন, সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিন, আল্লাহর রাসূলের সাথে পরিচয় করিয়ে দিন, দিনদারি ওদের মধ্যে ডেভেলপ করে দিন। কিন্তু বাকিটা কিন্তু আপনাদের কাজ। আমরা এখানে বলবো, কিন্তু আপনারা ইমপ্লিমেন্ট করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদের সন্তানদেরকে সত্যিকার অর্থে আখিরাতে সন্তানদের জন্য জবাবদিহি যেন আমাদেরকে না করতে হয়, বরং আপনার সন্তানকে আপনি প্রাউড হবেন, বলবেন যে ও আমার সন্তান, এরকম যেন আমরা বলতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন।